একদিন এই সাপটি আগুনের মধ্যে পড়ে ছটফট করছিল, তখনই এই রাখাল ছেলেটি একটা লাঠি দিয়ে সাপটিকে বাঁচিয়ে নেয় এবং তার গায়ে জল ঢালতে থাকে, যার কারণে এই সাপটি বেঁচে যায়। এবং এই সাপটি রাখাল ছেলেটিকে তার পিছু পিছু আসতে বলে এবং এই রাখাল ছেলেটি সাপটির পিছু করতে করতে জঙ্গলের মধ্যে চলে যায় এবং সাপটি একটা পাথরের মধ্যে ঢুকে যায় এবং সে রাখাল ছেলেটিকে পাথরটাকে তুলতে বলে এবং এই রাখাল ছেলেটি পাথরটিকে তুলে দেখতে পায় ভেতরে সাপদের রাজ্য রয়েছে এবং তার চারদিকে হীরা এবং ধনরত্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই সাপটি রাখাল ছেলেটিকে তাদের রাজ্যের মধ্যে নিয়ে যায় এবং তাকে তাদের রাজার সঙ্গে দেখা করিয়ে দেয় এবং এই সাপটি তাদের রাজার কাছে গিয়ে রাখাল ছেলেটির উপকারের কথা বলে এবং এই রাখাল ছেলেটি এত বড় সাপকে দেখে ভয়ে কাঁপছিল। এরপর এই সাপেদের রাজা রাখাল ছেলেটিকে নিজের কাছে ডেকে নেয় এবং তাকে গুপ্তধনের হদিশ দেয় এবং তাকে বলে সে যেই গাছটির নিচে বসে গরু ছাগল চড়ায় সেই গাছটির নিচে গুপ্তধন আছে। কিন্তু এই রাখাল ছেলেটির কথাটা বিশ্বাস হয় না এবং সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর এই রাখাল ছেলেটি ওই গাছটির নিচে বসে তার গরু ছাগল গুলোকে চড়াচ্ছিল, তখনই দুইটা পাখি চিল্লাচিল্লি শুরু করে এবং তাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করে এবং তখনই রাখাল ছেলেটি সাপেদের রাজার কথা মনে পড়ে যায় এবং সে দ্রুত তার গরু ছাগল গুলোকে মালিকের কাছে দিয়ে আসে। এরপর রাতে রাখাল ছেলেটি একটা কুঠার নিয়ে গাছটির কাছে চলে যায় এবং গাছটিকে কেটে দেখতে পায় সেখানে অনেক গুপ্তধন রয়েছে এবং এত গুপ্তধন পেয়ে রাখাল ছেলেটি রাতারাতি অনেক বড়লোক হয়ে যায় এবং তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।